ওল চিংড়ি তো আমরা মোটামুটি সবাই খেয়ে থাকি, কিন্তু চিংড়ি মাছ ছাড়াও যে ওল অন্য মাছ দিয়ে এতটা টেস্টি হবে খেতে, এটা বুঝতে পারিনি। শুধু আমি কেন, আমার বাড়ির লোকেরাও কিন্তু এই তরকারিটা খুব পছন্দ করেছিল। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই কিছুটা ওলকে আমরা বেশ ভালোভাবে ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। ওদিকে কিছুটা মৌরলা মাছকে আমরা বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে নুন হলুদ মাখিয়ে মৌরলা মাছগুলোকে বেশ লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হাফ টিস্পুন জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবারে ওর মধ্যে 2 টিস্পুন ধনে, আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ওল আর আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে একটু নেড়ে নিয়ে ঢেকে দেব যতক্ষণ না ঝোলের ফ্লেভারটা ওল আর আলুগুলোর মধ্যে যায়। ঝোলটা একটু ফুটে গেলে এবারে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মৌরলা মাছগুলোকে দিয়ে ঝোলের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এই 2 থেকে 3 মিনিট মতো একটু চাপা দিয়ে রাখলেই কিন্তু আমাদের ওল দিয়ে মৌরলা মাছের এই তরকারিটা একদম রেডি হয়ে যাবে। শুধু নামানোর আগে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। তোমরা কিন্তু আমার এই রেসিপিটা দেখে একবার মৌরলা মাছ দিয়ে ওলের এই রেসিপিটা ট্রাই করো, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। এটা কিন্তু তোমরা গরম ভাত রুটির সঙ্গেও খেতে পারবে, এতটাই টেস্টি হয়।